আজকে তোমাদের আমি আমার মান্থলি স্কিন কেয়ার হেয়ার কেয়ার রুটিন দেখাবো, সাথে পেডিকিউর ম্যানিকিউর। তো সবার প্রথমে আমি হেয়ার কেয়ারের জন্য এখানে নিয়ে নিয়েছি বেলা ভিটা রোজমেরি ওয়াটার। তো আমি সবার প্রথমে এটা লাগাবো। আমি এটা প্রায় 2 মাস থেকে লাগাচ্ছি আর রেজাল্ট যথেষ্ট দেখতে পেয়েছি। এখানে আমার তৈরি অয়েল নিয়ে নিয়েছি, এটাতে অনেক ধরনের অয়েল আছে, রোজমেরি অয়েলও আছে, তো চুলের গ্রোথের জন্য ভালো। তো গাইজ এই তেলটা হোমমেড ছিল। তোমরা যদি জানতে চাও যে এই তেলটার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে তাহলে কিন্তু আমি অবশ্যই বলে দেবো তোমাদের কী কী দিয়েছি আমি। আর হ্যাঁ, দেখবে শ্যাম্পুর আগে যদি তুমি অয়েলিং করো তাহলে কিন্তু শ্যাম্পুর পরে চুলটা মানে অনেকটাই জীবিত দেখায়, মানে চুলে অনেকটা স্মুথনেস আসে। আর আমি এই তেলটা যখন থেকে ব্যবহার করছি আমি দেখতে পেয়েছি যে আমার চুলের ঘনত্বটা অনেকটাই বেড়েছে। আগে আমার অনেক পাতলা চুল ছিল। মুলতানি মিট্টির পেস্ট, মুলতানি মিট্টির পেস্টটাও কিন্তু হোমমেড। আর তোমরা দেখতেই পাচ্ছ এটাতে একটা দারুণ পিঙ্ক কালার আছে। তো এটাতে কোনো কালার অ্যাড করিনি কিন্তু আমি। তোমরা কিন্তু যদি জানতে চাও যে এটাতে কী কী দেওয়া রয়েছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তোমরা যদি না জানতে চাও আমি তাহলে বলবো না কিন্তু এর সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। আর হ্যাঁ, এটা লাগালে কিন্তু গ্লো যেমন আসে তেমনি কিন্তু ট্যান দূর হয়। আর হ্যাঁ, এটা আমি মাসে 2 বার অ্যাপ্লাই করি। আর এটাকে বেশিক্ষণ রাখতে হয় না, 10 থেকে 20 মিনিট মতো রাখতে হয়। আর আমি এখানে চামচ দিয়ে অ্যাপ্লাই করছিলাম প্রথমে, তারপর এত বিরক্তিকর লাগছিল তাই চামচটা ফেলে দিয়ে কিন্তু হাত দিয়েই ব্যবহার করছি। আর হাত দিয়ে দেখো মুখে কী সুন্দর লেগেছে সব জায়গায়। আমার লিপ না সবসময় ড্রাই হয়ে থাকে, মানে গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল, বর্ষাকাল যাই আসুক না কেন সবসময় ড্রাই হয়ে থাকে। তাই জন্য বাড়িতেই আমি এই লিপ স্ক্রাবারটা বানাই। আর এটা কিন্তু পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে, সাথে সাথে লিপটাকে নরমও রাখতে সাহায্য করে। এটাতেও একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস আছে, আমি হিন্ট দিয়ে দিচ্ছি তোমাদের। এটার মধ্যে কিন্তু ঘি দেওয়া আছে। আমি এটাকে ভালোভাবে স্ক্রাব করে নেওয়ার পরে প্যাডিকিউর করার জন্য জলের সাথে 4 থেকে 5 ড্রপ মতো বডি ওয়াশ মিশিয়েছিলাম, একটু বডি মিস্টও দিয়েছিলাম। আমি সমস্ত কিছু প্লামের ইউজ করছি। প্লামের যে ভ্যানিলা আছে না, সেটার ফ্র্যাগনেন্সটা আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি সবগুলো প্লামেরই ব্যবহার করছি। আর সাথে প্লামের একটা স্ক্রাবারও ব্যবহার করছিলাম, কারণ এই স্ক্রাবারটা দিয়ে স্ক্রাব করলে পায়ের যতগুলো ডেড স্কিন আছে সব রিমুভ হয়ে যায়। তাই জন্য দেখো আমি এই স্ক্রাবারটা নিয়েছি। আমি বাড়িতেও না একটা স্ক্রাবার বানাই, যেটা তোমাদের দেখাবো ভিডিওতে। সেটা দিয়ে যখন আমি স্ক্রাব করি তখন মানে সমস্ত যতগুলো ডেড স্কিন আছে সব কিন্তু উঠে যায়, আর সাথে সাথে আমার ট্যানও দূর হয়ে যায়। তো সেটা তোমাদের ভিডিওতেই দেখতে পাবে। অনেকেই কিন্তু ফেস আর বডির যতটা যত্ন নেয় পায়ের কিন্তু যত্ন নেয় না, তাই আমি এখানে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমার পায়ে দেখতে পাচ্ছ 2-3টে ফোস্কা নিয়েছে। আসলে কালী পুজোর ব্লগে তোমরা দেখতেই পাবে সেই হিলটা পরে আমার পায়ে এত ফোস্কা নিয়েছিল যে হাঁটতে পারছিলাম না, তাই এই ফোস্কারির দাগগুলো থেকে গেছে। যাই হোক, এটা তো রিমুভ হয়ে গেছে। এবার পায়ের যে চুল আছে সেই চুলটাও তো রিমুভ করার প্রয়োজন, বলো, একটা হাইজিনেরও তো ব্যাপার আছে। তাই জন্য মাসে আমি একবার সেটা রিমুভ করি। আর এখানে দেখতে পাচ্ছ এই স্ক্রাবারটা আমার নিজের তৈরি, নিজে বাড়িতে তৈরি করেছি। হেয়ার রিমুভের জন্য আমি এখানে রেজার ব্যবহার করছি। ওয়্যাক্স করলে খুব ব্যথা করে, আর হ্যাঁ, ওয়্যাক্স করলে চুল সহজে বের হয় না, কিন্তু যাই হোক একটা কমফোর্টের ব্যাপার আছে, তাই জন্য আমি এখানে রেজার ইউজ করছি। আমার তৈরি বডি স্ক্রাবটা পুরো শরীরে লাগানোর পর আমি এখানে আমার মাথাটা ওয়াশ করে নিচ্ছি শ্যাম্পু দিয়ে। আর অয়েল করার পর একটা শ্যাম্পুতে হয় না, 2-3টা শ্যাম্পু লাগেই। আমি সানসিল্কের শ্যাম্পু ব্যবহার করি, কারণ আমি দেখেছি যে যতগুলো শ্যাম্পু ইউজ করেছি মানে চুল অনেক ওঠে, তো সানসিল্কেরটাতে একটু কমই ওঠে। তাই কিছু মাস থেকে আমি সানসিল্কেরই শ্যাম্পু ব্যবহার করছি। তারপরে আমি আমার পরবর্তী স্টেপ মানে ফেস কেয়ারে চলে যাই। আর তখনই আমার ভিডিওর 12টা বেজে যায়, কারণ আমি সানলাইটে বসে ভিডিওটা করছিলাম ভিডিও কোয়ালিটি ভালো আসবে বলে। আর আমি ব্যাক ক্যামেরাতে ভিডিও করি, আমার ফ্রন্ট ক্যামেরাটা ভালো না। আর এই যে দেখো ভিডিও কোয়ালিটির অবস্থা। এইভাবে আমি পুরো স্কিন কেয়ার করে নিয়েছিলাম। তোমরা ভালোভাবে দেখতে পাবে না বলে আবার আমাকে রিশ্যুট করতে হয়েছিল। তো আমি এখানে নাইসিনামাইড সিরাম নিয়েছিলাম আর মিনিমালিস্টের একটা ময়েশ্চারাইজার নিয়েছিলাম। দেখো আমাকে আবার সেটা রিশ্যুট করে দেখাতে হয়েছে। তারপরে আমি এখানে বেয়ার অ্যানাটমির যে কার্ল ধরে রাখার একটা ক্রিম নিয়েছিলাম। আমার দেখো চুল এমনিতেই কার্লি হয়ে গেছে, কারণ আমি এটা আগে ইউজ করেছিলাম, আবার আমাকে ইউজ করতে হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য, কারণ আমার আগের ভিডিও কোয়ালিটিটা একদম বাজে হয়ে গিয়েছিলো, তোমরা কিছু বুঝতে পারতে না। তারপর আবার সেই বডি মিস্টটা আমাকে ইউজ করতে হচ্ছে, মানে 2-3 বার আবার ইউজ করতে হলো আমাকে। যাই হোক, তো আমি প্লামের বডি মিস্ট নিয়েছিলাম। ফ্র্যাগনেন্সটা খুবই সুন্দর, ভ্যানিলার একটা সেন্ট আছে আর কি।
তারপর এই লিপ বামটা আমার সব ভিডিওতেই দেখতে পাবে, কারণ এটা একটু ইউজ করলেও একটা পিঙ্ক কালারের পিগমেন্টেশন দেখায়, তো আমার ভালো লাগে। তো এইভাবেই আজকে আমার ভিডিওটা শ্যুট করেছিলাম, আর অনেক অসুবিধা হয়েছিল শ্যুট করতে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো হেই গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।